এটা হলো পৃথিবীর সবথেকে অলস ব্যাঙ, কারণ সে সারাদিন তার ঘরের মধ্যে নাক ডেকে ডেকে ঘুমিয়ে থাকতো। আর যখনই তার ক্ষুধা লাগতো তখনই সে আশপাশ থেকে পোকামাকড় ধরে খেয়ে ফেলতো। সারাদিন ঘুমানোই ছিল তার সব থেকে পছন্দের কাজ। শুধুমাত্র একবার ঘুমাতে পারলেই ঝড় বৃষ্টি হোক বা তুফান হোক কখনোই তার ঘুম ভাঙতো না। কিন্তু একদিন তার পাশের ঘরে একটা ব্যাঙের পরিবার কাকের বিরিয়ানি বানিয়েছিল। ঠিক তখনই সেই বিরিয়ানির সুগন্ধটা সেই অলস ব্যাঙের নাকেও পৌঁছে যায়। কিন্তু সমস্যা হলো সেই অলস ব্যাঙটা বিরিয়ানি বানাতে পারতো না। এজন্য সেই চালাক ব্যাঙটা ফ্রিতে বিরিয়ানি খাওয়ার জন্য একটা প্ল্যান বানায়। এরপর সে বাইরে বের হয়ে সেই ব্যাঙগুলোকে বলে, চিল আসছে, তোমরা জীবন বাঁচাতে চাইলে এখনই পালিয়ে যাও। যা শোনার পর সেই ব্যাঙের পরিবারটা অনেক ভয় পেয়ে জীবন বাঁচানোর জন্য পানির নিচে লুকিয়ে পড়ে। তখনই সুযোগ পেয়ে সেই চালাক ব্যাঙটা টেবিলের উপরে রাখা সেই কাকের বিরিয়ানিগুলো খেতে শুরু করে দেয়। এরপর সে সবগুলো বিরিয়ানি শেষ করে ঘরে যাওয়ার জন্য লাফ মেরে দেয়। কিন্তু তার পেট এতটাই ভরে গিয়েছিল যে সে কন্ট্রোল হারিয়ে পানির মধ্যে পড়ে যায়। তখনই সেই ব্যাঙের পরিবারটা এসব দেখার পর অবাক হয়ে যায়। কিন্তু সেই ব্যাঙটার পেট ভরে যাওয়ার কারণে সে আবারও তার ঘরে গিয়ে নাক ডেকে ঘুমাতে শুরু করে দেয়। কিন্তু এত অলসতা করার কারণে ধীরে ধীরে সে অনেক মোটা হয়ে গিয়েছিল।